আজকে আমরা বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কে জানব। অনুপাত কিন্তু কমপক্ষে দুটো সংখ্যার হয়। যেমন আমরা যদি বলি দুধ আর চিনির অনুপাত, ধরো দুধ আর চিনির অনুপাত 2:3, কিন্তু দুধ চিনি আর পানির অনুপাত যদি বলি ধরো সেটা 2:3:4। কিন্তু আমরা সরল অনুপাত সেটাকেই বলবো যেখানে কিনা শুধুমাত্র দুটো সংখ্যা থাকবে এবং প্রথম সংখ্যাটাকে বলে পূর্ব রাশি এবং পরের সংখ্যাটাকে বলে উত্তর রাশি, এবং শুধুমাত্র দুটো সংখ্যা থাকা যে অনুপাত সেটাকে আমরা বলি সরল অনুপাত। এখন এসে লঘু অনুপাত কি? এখানে দেখো 2:3, এখানে এটা পূর্ব রাশি আর এটা উত্তর রাশি। যখন পূর্ব রাশিটা উত্তর রাশির চেয়ে ছোট হয়, অর্থাৎ প্রথম রাশিটা পরবর্তী রাশির চেয়ে ছোট হয়, সেটাকে আমরা বলি লঘু অনুপাত। গুরু অনুপাত তাহলে কি হবে? নিশ্চয়ই এর উল্টাটা হবে, অর্থাৎ 3:2 যদি থাকে তাহলে সেটাকে আমরা গুরু অনুপাত বলতে পারি। অর্থাৎ পূর্ব রাশি যখন উত্তর রাশির চেয়ে বড় হবে তখনই সেটাকে আমরা গুরু অনুপাত বলবো। এখন যদি এমন হয় দুধ ও চিনির অনুপাত 2:2, অর্থাৎ একই রকম যদি দুটো সংখ্যাই হয় তখন সেটাকে আমরা বলবো একক অনুপাত। এখন আমরা চিন্তা করি একটা অনুপাত, যেমন বলেছিলাম 2:3। এখন এই অনুপাতটার যদি আমরা ব্যস্ত অনুপাত বলতে চাই তাহলে কি হবে? 2:3 অনুপাতের ব্যস্ত অনুপাত হবে 3:2। অর্থাৎ আমরা যখন এই পূর্ব রাশিটাকে আর উত্তর রাশিটাকে এর জায়গা পরিবর্তন করে লিখব, অর্থাৎ পূর্ব রাশির জায়গায় উত্তর রাশি এবং উত্তর রাশির জায়গায় পূর্ব রাশিটা লিখব, তখনই আমরা পাবো ব্যস্ত অনুপাত। মিশ্র অনুপাতে আসি আমরা। ধরো আমাদের কাছে দুটো অনুপাত আছে 2:3 এবং 1:4। এখন আমরা যদি এই অনুপাতের পূর্ব রাশি আর এই অনুপাতের পূর্ব রাশি গুণ করি, অর্থাৎ 2 গুণন 1, এবং এই অনুপাতের উত্তর রাশি এবং এই অনুপাতের উত্তর রাশি গুণ করি, অর্থাৎ 3 গুণন 4, তাহলে আমরা পাবো 2:12। এটা হবে আমাদের মিশ্র অনুপাত। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা আজকে শিখলাম কি বিভিন্ন ধরনের অনুপাত।